আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের সম্মুখে এলাম দুটি দিনী কথা বলার জন্য। যদি ভালো লাগে ইনশাআল্লাহ ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই করবেন, যেন দিনের স্বার্থে আমরা সাক্ষাৎ করতে পারি। তো চলুন আমরা সেই আলোচনা শুরু করি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানীদের জন্য নিশানি রয়েছে, আলামত রয়েছে। অর্থাৎ একজন বান্দা এটা ভাববে যে বিনা কোনো পিলারে, বিনা কোনো খুঁটিতে আল্লাহ তাআলা আসমানকে তৈরি করেছেন এবং জমিনের মধ্যে অনেক প্রাণী তৈরি করেছেন, কীট পতঙ্গ, গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য সবকিছু তৈরি করেছেন। তার মধ্যে মানুষকে নিজের ইবাদতের জন্য তৈরি করেছেন এবং তাকে বুদ্ধি দিয়েছেন, শক্তি দিয়েছেন। আর যেরকম ভাবে মানুষকে শক্তি দান করা হয়েছে, বুদ্ধি দান করা হয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন বিভিন্ন ধরনের নিয়ামত, সেরকম ভাবে অন্য প্রাণীকে দেওয়া হয়নি। তো এইসব নিয়ে একটু চিন্তা করা উচিত। কোনো কোনো জন্তুকে শক্তিশালী বানানো হয়েছে কিন্তু তাকে বুদ্ধি দেওয়া হয়নি এবং তার উপরে আল্লাহর ইবাদতও ফরজ না, কিন্তু মানুষকে সব দিক দিয়ে নিয়ামতে পূর্ণ করা হয়েছে, বুদ্ধি দেওয়া হয়েছে এবং জন্তুর মতো তাকে খায়েশও দেওয়া হয়েছে এবং ফেরেশতার মতো তাকে ইবাদতের শক্তিও দান করা হয়েছে। তো এই সব জিনিস নিয়ে একটু চিন্তা করে মানুষকে আল্লাহ তাআলার মারিফত অর্জন করা উচিত। যে যদি আমি পাগল হতাম, কোনো বিড়াল হতাম, যদিও আমার উপরে ইবাদত ফরজ হতো না, কিন্তু আল্লাহ তাআলা মানব তৈরি করে, মানুষ তৈরি করে, বুদ্ধি দিয়ে এবং সঠিক ধর্ম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ধন্য করেছেন। তাই তার শুকরিয়া সর্বদাই আদায় করতে হবে। আমরা যদি লক্ষ্য করি, ঠান্ডার সময় আছে, গরমের সময় আছে। ঠান্ডার সময় যে মোটা কাপড় পরতে হয়, গরমের সময় পরতে ভালো লাগে না, গরম লাগে। এই যে পরিবর্তন, আবহাওয়ার চেঞ্জিং, এই সমস্ত কিছু আল্লাহ তাআলার তরফ থেকে হয়। তো আল্লাহ তাআলা যদি এত পরিবর্তন করতে পারেন, বিনা খুঁটির আসমান তৈরি করেছেন, জমিনের মধ্যে বিভিন্ন রকমের খনিজ তৈরি করেছেন, আরও অন্যান্য আল্লাহ তাআলা এমনও প্রাণী, এমনও জন্তু তৈরি করেছেন যেটা আমরা এখন পর্যন্ত শুনিনি বা দেখিনি বা যার ব্যাপারে আমাদের কোনো ধারণাই নেই। তো এই সমস্ত জিনিসগুলি যে আল্লাহ তাআলা তৈরি করেছেন মানবের জন্য, মানুষদের জন্য, এবং বিভিন্ন ধরনের আল্লাহ তাআলা জমিনে যত যা কিছু তৈরি করেছেন, কতই না আমরা তাদের থেকে ফায়দা নিচ্ছি, উপকারিত হচ্ছি। তো আমাদেরও উচিত তার এতটা নিয়ামত ব্যবহার করে যখন আমরা জীবনযাপন করছি, তো তার ইবাদতের হক, উপাস্যের হকও আমাদেরকে সঠিকভাবে আদায় করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আবার ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে উপস্থিত হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখেন, ভালো থাকুন। ধন্যবাদ।